গুড মর্নিং প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, সবাইকে আজকের এই সকালবেলা ঈশ্বর উপাসনাতে স্বাগতম জানাই। হয়তো আমরা ফিজিক্যালি একসাথে মিলিত হতে পারছি না, কিন্তু আমরা সেই অনলাইনে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা শহরের দূর দূরান্ত থেকে আমরা একসাথে মিলিত হয়েছি ঈশ্বরের গৌরব প্রশংসা করার জন্য, তার বাক্য থেকে শোনার জন্য, শেখার জন্য, এবং ঈশ্বরকে যেন আমরা সেই গৌরবান্বিত করতে পারি। তো আমরা আজকে সেই উপাসনা অনুষ্ঠান শুরু করার আগে আমরা বাইবেল থেকে কিছু অংশ দেখি, বাইবেল আসলে কি বলছে আমাদের জন্য এই সকালবেলা। আমরা দেখব গীত সংহিতা ৮৬ অধ্যায় ১ থেকে ৭ পদ। গীত সংহিতা ৮৬ অধ্যায় ১ থেকে ৭ পদ। দাউদের প্রার্থনা। হে সদাপ্রভু, আমার কথায় কান দাও আর আমাকে উত্তর দাও, কারণ আমি দুঃখী আর অভাবী। আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত। হে আমার ঈশ্বর, যে দাস তোমার উপর নির্ভর করছে তাকে তুমি রক্ষা করো। হে প্রভু, আমার প্রতি দয়া করো, কারণ আমি সারাদিন তোমাকেই ডাকি। তোমার দাসের মনে আনন্দ দাও, কারণ হে প্রভু, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি। হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাশীল। যারা তোমাকে ডাকে তাদের প্রতি ভালোবাসায় ভরপুর। হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কান দাও, আমার মিনতির কান্না তুমি শোনো। বিপদের দিনে আমি তোমাকে ডাকব, কারণ তুমি আমাকে উত্তর দেবে। আমেন। প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমরা এই পদগুলো থেকে দেখি দাউদের প্রার্থনা, তার সেই মিনতি, তার আকাঙ্ক্ষা সদাপ্রভুর প্রতি। এবং এখানে দেখি দাউদের একটা নম্র হৃদয়, যে দাউদ ঈশ্বরের সাথে ঈশ্বরকে ডাকছে এবং তার প্রার্থনার বিষয় নিয়ে সে হাজির হয়েছে এবং ঈশ্বরের কাছ থেকে সে সাহায্য সে চাইছে। কারণ দাউদ জানতো যে তার সীমাবদ্ধতা রয়েছে, তার অভাব রয়েছে, এবং দাউদ জানতো যে তার জীবনে ঈশ্বরকে প্রয়োজন, সদাপ্রভুকে প্রয়োজন। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যেন এই সকালবেলা সেই দাউদের মতো যেন একটা হৃদয় নিয়ে ঈশ্বরের সামনে হাজির হতে পারি। যখন ঈশ্বরের বাক্য সে প্রচার করা হবে, সে আমাদের মাঝে আজকে ঈশ্বরের বাক্য তুলে ধরবেন আমাদের ভাই ডেভিড দা। আমরা যেন আমাদের হৃদয়কে সেইভাবে সেই খুলে দিতে পারি ঈশ্বরের বাক্য শোনার জন্য, যে তার বাক্যের মধ্য দিয়ে আসলে ঈশ্বর আমাদের কি বলতে চান। এবং দাউদের মতো সেরকম নরম হৃদয় নিয়ে যেন আমরা হাজির হতে পারি, এবং ঈশ্বর যেন আমাদের সেই প্রার্থনার সেই উত্তর দেন। আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আজকের আমাদের সকালবেলা উপাসনা আমরা শুরু করি। আসুন আমরা মাথা নত করে প্রার্থনা করি। হে স্বর্গের ঈশ্বর, তোমার কাছে আসি। পিতা, তুমি মঙ্গলময়, ভালোবাসায় পূর্ণ। ঈশ্বর, তুমি আমাদের এই কঠিন পরিস্থিতিতে, এই কোভিড-19 সিচুয়েশনেও তুমি আমাদেরকে ভালো রেখেছ, আমাদেরকে সুস্থ রাখছো। প্রতিনিয়ত আমাদের প্রয়োজনগুলো মিটিয়ে যাচ্ছ। তুমি আমাদের দূরে সরে দাওনি, যদিও আমরা অযোগ্য, যদিও আমরা পাপী, বা তোমার কাছে সাহায্য চাই। এই সকালবেলা যখন আমরা তোমার কাছে আসি, তুমি আমাদের সেই হৃদয়কে গ্রহণ করো, আমাদের উপাসনাকে তুমি গ্রহণ করো, যেন আমরাও সেই দাউদের মতো সেই নরম অন্তর, নম্র হৃদয় নিয়ে যেন তোমার কাছে আসতে পারি, এবং তুমি আমাদের প্রার্থনা শুনে থাকো। তুমি আশীর্বাদ করো আজকে আমাদের মাঝে যে ডেভিড দা প্রচার করবে, তোমার বাক্য তুলে ধরবে, তাকে শক্তিশালী ভাবে
ব্যবহার করো, যেন আমরা সেই বাক্য শুনে উজ্জীবিত হতে পারি এবং তুমি আমাদেরকে যা বলতে চাও তা যেন আমরা বুঝতে পারি এবং আমাদের জীবনে সেটা প্রয়োগ করতে পারি। তুমি আজকে আমাদের এই উপাসনা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে পরিচালনা দান করো, এই প্রার্থনা করি ক্রুজ খ্রিস্টের নামে, আমেন। Shelter from the storm, thunder and the lightning can be very frightening, but God is in control. Anchor for the soul, shelter from the storm, like manna in the morning, blessings overflowing, leading us to home. This was not my home, just a passing through. Through this life I wander, treasures stored up yonder, somewhere beyond the blue. On my way I love, through this path I take. Every day I'm growing, on my way I'm knowing, heaven's worth the way. Anchor for the soul, shelter from the storm, thunder and the lightning can be very frightening, but God is in control. When the day is gone, when my journey ends, won't be nothing better than to be together with all my faithful friends. We'll all join in song, gather round the throne. There'll be no more sorrow, someday when tomorrow, heaven is our home. Anchor for the soul, shelter from the storm, thunder and the lightning can be very frightening, but God is in control. Anchor for the soul, shelter from the storm, like manna in the morning, blessings overflowing, leading us to home. Like manna in the morning, blessings overflowing, leading us to home. আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু আমাদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু আমাদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। আমি পর্বতনের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। পর্বতনের দিকে চক্ষু তুলিব, কোথা
কোথা হইতে আমার সাহায্য আসিবে সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে তিনি পৃথিবীর নির্মাণ কর্তা আমরা প্রভুর উপরে নির্ভর করি প্রভু মোদের ভরসা যতই জীবনে ঝড় আসুক বিপদ আসুক কেটে যাবে সহসা আমরা প্রভুর উপরে নির্ভর করি। সদাপ্রভুর প্রশংসা হোক। আমি সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর গৌরব করব। গৌরব করব ঈশ্বর ভক্তদের দলের মধ্যে, গৌরব করব সবার লোকেদের মধ্যে। সদাপ্রভুর সব কাজ মহান, যারা তাতে আনন্দিত হয় তারা সেই সব মুখ ধ্যান করে। তার কাজ গৌরব ও মহিমায় পূর্ণ, তার সততা চিরকাল স্থায়ী। তিনি তার আশ্চর্য কাজগুলো স্মরণীয় করে রাখেন। তিনি দয়াময় এবং মমতায় পূর্ণ। তার ভক্তদের তিনি খাবার জুগিয়ে দেন। তার স্থাপন করার ব্যবস্থা তিনি কখনো ভুলবেন না। আমিন। Give me
স্বর্গীয় পিতা, তোমার কাছে আসি এই সুন্দর দিনে, সুন্দর আরেকটি সকালে। আমি ধন্যবাদ জানাই তোমার নিকট, আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, তোমার সেই মহত্ব, তোমার সেই মহিমা দেখার সুযোগ করে দিয়েছো। আমি সেই জন্য তোমার নিকট কৃতজ্ঞ, তোমার সে গৌরব করি তোমার সেই মহানামের, কারণ তুমি সেই মহৎ ঈশ্বর, তুমি সেই দয়াময় ঈশ্বর, তুমি সেই মমতায় পূর্ণ ঈশ্বর। তোমার সেই ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে আগলে রাখো। আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি বাবা, যে তোমার মতো আর কোনো ঈশ্বর নেই বাবা। সেই সমস্ত জগৎ জুড়ে, সমস্ত সৃষ্টি জুড়ে বাবা, সে আমরা তোমার কাজ দেখতে পাই, তোমার সেই শক্তিশালী সেই প্রভাব বাবা, সে আমি দেখতে পাই বাবা। আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি বাবা, তোমার সমস্ত কিছুর জন্য, সমস্ত কিছু যা আমাদের কাছে তুমি প্রকাশ করেছো বাবা। এবং আমরা কতটা সেই ব্লেসেড যে তোমার সেই প্রশংসা করার সেই সুযোগ আমরা পেয়েছি বাবা। সেজন্য আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছো তোমার উপাসনা করার, তোমার কাছে আসার। তুমি আশীর্বাদ করো এই সময়ে, আমরা যাতে আমাদের সমস্ত অন্তর, হৃদয়, মন খুলে দিয়ে তোমার নিকট সে আরাধনা করতে পারি, আমাদের হৃদয় যাতে তুলে ধরতে পারি। তুমি আশীর্বাদ দান করো, সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করো বাবা। ভালোবাসি বাবা, এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর নামে চাই। খ্রিস্টের নামে শপথ করো। খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো। ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো। ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো। কত প্রাণীরা, কত বিদ্রোহ, জীবনে করে অপমান, সংগ্রাম ক্রুশ বহন করে এই আশ্ররা ঘুচাবো, ঘুচাবো তাই খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো। ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো। মিছে প্রার্থনা, মিছে উপাসনা, নারী জড়ি পায় সান্ত্বনা। ওরা যাবো সেদিন নেবার হয়ে, যেটা বঞ্চিত হাহাকার করে। সেই আধারিতে খ্রিস্টের নামে আলোকের জ্যোতি ছড়াবো, ছড়াবো তাই খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো। ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো, খ্রিস্টের নামে শপথ করো, খ্রিস্টের নামে শপথ করো, খ্রিস্টের নামে শপথ করো। শুভ সকাল ভাই বোনেরা, বিশ্বাস করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং ঈশ্বরের যে মহিমা, ঈশ্বরের যে আশীর্বাদ আমাদের জীবনে প্রকাশ পাচ্ছে। আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের সুস্থ রেখেছেন এবং আবার একটি সপ্তাহ পরে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যেন আমরা তার মহানামে গৌরব করতে পারি, তার বাক্য থেকে আমরা শিখতে পারি এবং তার উপাসনা করতে পারি। ঈশ্বর যে আমাদেরকে সুযোগ দিয়েছেন তাই ঈশ্বরের মহানামে গৌরব করি এবং ধন্যবাদ দিই আজকে সুন্দর এই চমৎকার সময় যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আরেকবার খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যদি চিন্তা করি পৃথিবীতে এমন কোন জায়গা কোথাও আছে যেখানে কোনো খারাপ কিছু নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো বেদনা নেই, কোনো শত্রু নেই, কোনো কান্নাকাটি নাই, না কোনো ধরনের হার্টিং নাই, কেউ আপনাকে কষ্ট দিবে না, কোনো খারাপ মানুষ নাই, না কোনো খারাপ কোনো কিছু নাই, সব শুধু আনন্দ, শুধু ভালোবাসা, শুধু শান্তি, না এরকম সবকিছু দ্বারা পরিপূর্ণ, সব ভালো কিছু দ্বারা পরিপূর্ণ, এরকম কোনো জায়গা না। আমরা অনেক সময় চিন্তা করি পৃথিবীতে যে আমরা শান্তি চাই, শান্তি চাই, কিন্তু এটা কোথায় আছে কিনা এবং যেখানে কোনো সমস্যা থাকবে না। ইটস কোয়াইট ইম্পসিবল। এরকম একটা জায়গা খুঁজে বের করা বা এরকম একটা জায়গার সন্ধান পাওয়া
এটা আসলেই না, এটা সম্ভব না, আসলে পৃথিবীতে এটা সম্ভব না। কিন্তু আমরা বাইবেল থেকে যদি দেখি, আমরা বাইবেলে দেখি যে হ্যাঁ এরকম জায়গা আছে, সেটা পৃথিবীতে না, বরং সে ঈশ্বরের যে প্রমিস, সে প্রমিস ল্যান্ড যেটা, বা ঈশ্বর বাক্যে যে বিষয়টা বলেছেন সেরকম একটা জায়গার কথা বাইবেল বলে। আমরা যদি বাইবেল থেকে দেখি, প্রকাশিত বাক্য আমরা দেখব 21 অধ্যায় 4 পদ, এখানে বাইবেল কি বলছে আমরা যদি দেখি। আমি পড়ছি প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ। এখানে বলছে, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ, তিনি তাদের চোখের জল মুছে দিবেন, মৃত্যু আর হবে না, দুঃখ, কান্না ও ব্যথা আর থাকবে না, কারণ আগেকার সব কিছু শেষ হয়ে গেছে। আমেন। আমরা বাইবেলে এখানে দেখি যে বাইবেল বলছে যে এরকম একটা জায়গা আছে যেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো মৃত্যু থাকবে না, কোনো কান্না থাকবে না, না শুধু আনন্দ থাকবে, শুধু ভালোবাসা, জয়, না সমস্ত ভালো কিছু দ্বারা পরিপূর্ণ থাকবে। সেরকম একটা জায়গার কথা বাইবেল প্রমিস করে, এবং আমরা জানি না যে সেটা হলো কি, সেটা হলো স্বর্গরাজ্য। এখানে বাইবেল বলছে নতুন জেরুসালেম, কিন্তু আমরা জানি যে নতুন জেরুসালেম আসলে কি, এটা আসলে স্বর্গরাজ্যের কথা বলা হয়েছে, যেখানে অনন্তকাল ধরে আমরা থাকবো। এবং বাইবেল আমাদেরকে সেই বিষয়ে আশা দেয়, আমাদেরকে হোপ দেয় যে হ্যাঁ এরকম একটি জায়গা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন প্রভু যীশু খ্রিস্ট। আমরা তার অনুসারী হিসাবে আমাদের জন্য সেরকম চমৎকার একটি জায়গা আছে। আজকে আমরা যখন খ্রিস্টান হিসাবে, আমরা যখন খ্রিস্টের অনুসারী হিসাবে যখন আমরা চিন্তা করি, আমাদের জন্য এটা একটা আশার বাণী, এবং ঈশ্বর আমাদের জন্য সেই আশা দেয়। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো হোপ। দেয়ার ইজ ওয়ান হোপ, না আমাদের জন্য একটা আশা আছে, এবং সেই আশাটা কার কাছ থেকে আসে? ঈশ্বরের কাছ থেকে সেই আশাটা আসে। আমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের অনেক কিছু আমরা অনেক সময় আশা করি, মানুষের কাছ থেকে অনেক সময় আমাদের অনেক এক্সপেকটেশন থাকে, কিন্তু সত্যিকারের যে আশা, যে আশাটা চমৎকার, না এক্সট্রিম যে বিষয়টা, যেটা আসলে ঈশ্বর পরিপূর্ণ করতে পারেন, এবং ঈশ্বর সেই বিষয়ে আমাদেরকে আশা দেন, এবং সে আশা আমাদেরকে কি করে? আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে পথ চলতে সাহায্য করে। যখন আমাদের ভিতরে সেই আশাটা থাকে, তখন আমরা কি করতে পারি? আমাদের জীবনে কোনো কিছুকে, কোনো বাধাকে আমাদের কাছে তখন আর বাধা মনে হবে না। আসলে আমরা সেই বিষয়ে আমরা বাইবেল থেকে দেখি হোপ। আজকে আমরা কথা বলবো হোপের বিষয়, অর্থাৎ আশা। আমাদের জীবনে কি চমৎকার সে আশা বাইবেল দিচ্ছে আমাদেরকে, এবং সেই বিষয়ে যদি আমরা দেখি, না দেয়ার ইজ ওয়ান হোপ। আমরা খ্রিস্টের অনুসারী হিসেবে, বিশ্বাসী হিসেবে আমরা জানি যে একটা আশা আমাদের জন্য রয়েছেন, সেটা হলো কি অনন্ত জীবন, ইটারনাল লাইফ, না সেই স্বর্গরাজ্যে আমরা আবার সবাই একসাথে মিলিত হব, যারা বিশ্বাসী থাকবো, যারা খ্রিস্টের পক্ষে আমরা যারা রয়েছি, আমাদের জন্য সেই হোপ বাইবেল দিচ্ছে, এবং আমাদেরকে সেভাবে আশা দেওয়া হয়েছে। আমরা যদি আশার বিষয়ে দেখি, আমরা বাইবেল থেকে যদি দেখি, বিভিন্ন ঘটনার মধ্যে যদি দেখি, আমরা রোমিও 4 অধ্যায় যদি দেখি 18 থেকে 21 পদ, সেখানে আমরা সেই আশার বিষয়ে আমরা দেখি। রোমিও 4 অধ্যায় 18 থেকে 21 পদ আমরা যদি দেখি, সেখানে বলা হয়েছে, রোমিও 4 অধ্যায় 18 থেকে 21 আমি পড়ছি। এখানে বলা আছে, যখন পিতা হবার কোনো আশাই ছিল না, তখনও আব্রাহাম ঈশ্বরের উপর আশা রেখে বিশ্বাস করেছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন, তোমার বংশধরেরা আকাশের তারার মতো অসংখ্য হবে। আর সেই কথা মতোই আব্রাহাম অনেক জাতির পিতা হয়েছিলেন। যদিও প্রায় 100 বছরের বুড়ো আব্রাহাম বুঝতে পেরেছিলেন যে তার দেহ অকেজ হয়ে গেছে, আর সারারও সন্তান হবার বয়স আর নেই, তবুও আব্রাহামের বিশ্বাস দুর্বল ছিল না। ঈশ্বরের প্রতিজ্ঞার সম্বন্ধে তার মনে কখনো কোনো সন্দেহ আসেনি, বরং তিনি বিশ্বাসে আরো বলবান হয়ে ঈশ্বরের গৌরব করলেন। আব্রাহাম সম্পূর্ণভাবে এই বিশ্বাস করতেন যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা করবার ক্ষমতাও
তার আছে। আমেন। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা করবার ক্ষমতা তার আছে। আব্রাহামের জীবনে না ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার জীবনে একটা আশা ছিল যে হ্যাঁ এটা হবে, কারণ ঈশ্বর তাকে বলেছেন এবং তিনি সেই আশা নিয়ে বসেছিলেন যে সেই ঈশ্বর যেটা বলেছেন সেটা কখন পূর্ণ হবে, তিনি সেই আশায় ছিলেন। তার বয়স হয়ে গিয়েছিল যখন তার সে বাবা হবার বয়স ছিল না, তার এবং তার ওয়াইফ তাদের মা বাবা হবার বয়স পার হয়ে গিয়েছিল। সেরকম সময়েও যখন ঈশ্বরের বাক্য তাদের কাছে প্রকাশিত হলো এবং তাকে বলা হলো যে তুমি না কি হবে, অসংখ্য আকাশের তারার মতো না, বংশধর আকাশের তারার মতো অসংখ্য হবে, অর্থাৎ অনেক জাতির পিতা তিনি হবেন, সে প্রমিস ঈশ্বর করেছিলেন এবং তিনি সেই আশায় ছিলেন। তার মধ্যে সেই বিশ্বাস ছিল যে আমার ঈশ্বর যা বলেছেন সেটা মিথ্যা হতে পারে না। ঈশ্বর যখন প্রমিস করেছেন, ঈশ্বর যখন আমাকে আশা দেখিয়েছেন, সে আশা পূর্ণ হবে। যদিও পৃথিবীস্থ দিক থেকে সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা দিতে গেলে যেটা হিসাব মিলবে না, এটা কিভাবে সম্ভব। বয়স পার হয়ে গিয়েছে, মা হওয়ার বয়স পার হয়ে গিয়েছে, বাবা হওয়ার একটা বয়স থাকে বা একটা অনেকগুলো বিষয় থাকে, শারীরিক বিষয় থাকে যেগুলো না পার হয়ে স্টেজ পার হয়ে গেছে, কিন্তু ঈশ্বর সেই অসম্ভবকে সম্ভব করে তিনি দেখিয়েছেন। আজকে আমরা একই ঈশ্বরের উপাসনা করছি। আমরা যখন বাইবেল থেকে দেখি যে এরকম অসংখ্য ঘটনা রয়েছে বাইবেলে, কিভাবে সে অসম্ভব না সম্ভব করেছেন। আজকে আমাদের জন্য একইভাবে ঈশ্বর অনেক বিষয় আমাদেরকে আশা দিয়েছেন, আমাদেরকে সে প্রমিস ল্যান্ড না স্বর্গরাজ্যের বিষয়ে আমাদের সে আশা রয়েছে যে আমরা স্বর্গরাজ্যের সে অধিবাসী হব এবং আমরা অনন্ত জীবন লাভ করব যখন আমরা খ্রিস্টের সাথে যুক্ত আছি এবং থাকব। আমরা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাব, আমাদের জীবনে অনেক সমস্যা আসবে, কিন্তু যখন আমি স্থির থাকব আমার জীবনে আমি সেই মহিমা দেখতে পাবো। আমরা আরেকটা পদ যদি দেখি না, কলসীয় 1:5 সেখানে কি বলছে বাইবেল। কলসীয় 1:5 আমরা যদি দেখি, কলসীয় 1:5 এখানে বাইবেল বলছে, স্বর্গে তোমাদের জন্য যা জমা করা আছে তা পাবার আশা থেকেই তোমাদের মধ্যে বিশ্বাস ও ভালোবাসা জন্মেছে। যে সুখবর অর্থাৎ সত্যের বাক্য তোমাদের কাছে পৌঁছেছে তার মধ্যেই তোমরা এই আশার কথা শুনেছ। আমেন। বাক্যের মধ্যে সে আশার কথা রয়েছে এবং এখানে বলছে স্বর্গে তোমাদের জন্য যা জমা করা আছে তা পাবার আশা থেকেই তোমাদের মধ্যে বিশ্বাস ও ভালোবাসা জন্মেছে। আজকে আশা, আমাদের মধ্যে যে আশা থাকে, যখন আশা থাকে কি হয়, সেটা থেকে বিশ্বাস এবং সেটা থেকে ভালোবাসা জন্মে, ঠিক না? একজন মানুষ যখন হোপলেস, একটা হোপলেস মানুষ কি করে, একটা হোপলেস যার কোনো আশা নাই, নিরাশ, বিভিন্ন জায়গায় ফেল করতে 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 নিরাশ, তখন সে কি করে? সে তখন দেখা যায় যে নিজের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, নিজের ক্ষতি করে, দেখা যায় যে মানুষকে গিয়ে মেরে ফেললো, নিজেকে মেরে ফেললো, এরকম অনেক কিছু করে। কারণ কি, তার জীবনে আর কোনো সে হোপলেস হয়ে গেছে, কোনো আশা নাই তার জীবনে এবং সে অনেক কিছু করে ফেলতে পারে। যখন একটা মানুষ আশাহত হয় না, যখন আশাহত হতে 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 যখন তার ভিতরে অনেক তিক্ততা, অনেক নিজেকে অপদার্থ ভাবতে শুরু করে দেয় যে আমি কি, আমি ভ্যালুলেস, আই ডোন্ট হ্যাভ এনি, আমার জীবনের কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই, না আমাকে কেউ রেসপেক্ট করে না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ কেয়ার করে না, আমার কোনো মূল্য নাই, আমার ফ্যামিলিতে মূল্য নাই, আমার অফিসে বা আমার চাকরি নাই, আমার বাইরের মানুষ আমাকে মূল্য দেয় না, কেউ মূল্য দেয় না, আমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা কেউ আমাকে গুনায় ধরে না। তো মানুষের ভিতরে যখন এরকম তিক্ততা কাজ করে তখন কি সে আশাহত হতে হতে একটা সময় কি এক্সট্রিম লেভেলে চলে গিয়ে একটা ট্রমা হয়ে যায় এবং সেখান থেকে সে কি করে, যে কোনো ধরনের একটা খারাপ ডিসিশন নিতে পারে। তিক্ততা থেকে দেখা গেল সে মানুষের ক্ষতি করলো, মানুষকে মেরে ফেললো বা নিজেকে মেরে ফেললো, এরকম সে করতে পারে। কিন্তু বাইবেল এখানে আমাদেরকে বলছে একজন খ্রিস্টের অনুসারী হিসাবে যখন আমরা জীবন যাপন করি, আমাদের জীবনে
সে আশা সবসময় থাকে। এবং বাইবেল এখানে বলছে যে আমরা যখন ঈশ্বরের উপর বিশ্বাস রাখি তখন আমরা সেই প্রত্যেকটা বিষয় আমাদের চোখে ধরা পড়ে এবং সেগুলো আমরা দেখতে পাই। এবং বাইবেল এখানে বলতেছে স্বর্গে তোমাদের জন্য যা জমা করা আছে তা পাবার আশা থেকেই তোমাদের মধ্যে এই বিশ্বাস ও ভালোবাসা জন্মেছে। না, স্বর্গে আমাদের জন্য স্বর্গে ধন সঞ্চয় করা আছে। যখন আমরা খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে স্বীকার করি, যখন আমরা ঈশ্বরের সন্তান হিসেবে জীবনযাপন করি, না আমরা সেই বিষয়গুলো দেখি, আমরা সেই ভীষণগুলো দেখি, আমরা বুঝতে পারি। আমরা যদি জিরোমীয় পুস্তক থেকে দেখি, না জিরোমীয় পুস্তক 29 অধ্যায় 11 থেকে 14 পদ আমরা দেখবো। জিরোমীয় পুস্তক 29 অধ্যায় 11 থেকে 14 আমি এখান থেকে পড়ছি। এখানে খুব সুন্দর ভাবে বাইবেল কিছু বিষয় এখানে বলছে, ঈশ্বর কি বলছেন আমরা দেখি বাইবেলে কি লেখা রয়েছে। জিরোমীয় পুস্তক 29 অধ্যায় 11 থেকে 14 এখানে লেখা আছে, তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। এই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। তখন তোমরা আমাকে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে, আর আমি তোমাদের কথা শুনবো। যখন তোমরা আমাকে গভীরভাবে জানতে আগ্রহী হবে তখন আমাকে জানতে পারবে। তোমরা আমাকে জানতে পারবে আর আমি তোমাদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনবো। আমেন। না, এখানে বলছে, বাইবেল বলছে যে আমাদের বিশ্বাসীদের বিষয় এখানে বাইবেল বলছে। এখানে আরো এখানে বলা আছে, আর আমি তোমাদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনবো। যেসব জাতি ও জায়গার মধ্য দিয়ে আমি তোমাদের দূর করে দিয়েছি সেখান থেকে আমি তোমাদের জড়ো করব। যে জায়গা থেকে আমি তোমাদের বন্দি করে নিয়ে গেছি আমি সেখানেই তোমাদের ফিরিয়ে আনবো। আমি সদাপ্রভু এই কথা বলছি। আমেন। সদাপ্রভু এই কথা বলছেন যে তিনি কি করবে, তার পরিকল্পনা তিনি ইসরায়েলদের উদ্দেশ্যে বলেছেন যে আমার পরিকল্পনা তোমাদের ভালোর জন্য, তোমাদের ক্ষতির জন্য না। আজকে একই ঈশ্বর আমাদেরও বলেছেন, ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের জীবনে, যে পরিকল্পনা আমাদের ভালোর জন্য, তিনি আমাদের ভালোর জন্য চিন্তা করেন। আমরা যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই না কেন, এর মধ্যে দিয়ে গিয়ে আমরা কি হই, আমরা ব্লেসিং গুলো আমরা পাই না। আমরা যখন এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা যখন ঈশ্বরের উপর নির্ভর করি, ঈশ্বরের উপর আমরা যখন ডিপেন্ড করি এবং ঈশ্বরের উপরে যখন আমাদের সে বিশ্বাস থাকে, এটা আমাদেরকে কি করে, আমাদেরকে আনন্দ দেয়। আমাদেরকে, আমরা যখন সমস্যার মধ্যেও যখন আমরা ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস থাকে তখন আমরা ভালো কিছু আমরা দেখতে পাই। হ্যাঁ, এটা আমাদের কি করে, আমাদের দুশ্চিন্তা দূর করে দেয়, আমাদের টেনশন ফ্রি করে দেয়, আমাদের সেই অনেক বেশি কি হবে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অনেক বেশি ভাবায় না। যখন আমাদের একটা আশা থাকে, ইয়েস উই হ্যাভ এ হোপ। আমরা অনেক সময় আমাদের আশার সেই আলো কোথায় দেখতে পাই? হতে পারে আমাদের ইনকাম সোর্স অনেক সময় আমাদের আশার আলো হয়ে যায়, হতে পারে কোনো ব্যক্তি আমাদের আশার আলো হয়ে যায়, হতে পারে কোনো বস্তু, না কোনো গ্যাজেট বা অন্য কোনো কিছু যেটা আমাদের সেন্টার অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, যখন এই বিষয়গুলো মেটেরিয়াল বা এই সমস্ত সেই ফাইন্যান্স, না টাকা পয়সা, সম্পদ, এইগুলো যখন মানুষের চিন্তার বা মানুষের আশার আলোর মূল যখন এটা হয়ে যায় তখন তার জীবনে না সে বিভিন্ন ধরনের টেনশন চলে আসে, বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে এবং টেনশন থেকে শারীরিক অসুস্থতা চলে আসে। কিন্তু যখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি না, তখন আমরা আনন্দিত থাকতে পারি। ঈশ্বরের উপর নির্ভরতা আমাদেরকে আনন্দিত করে, আমাদেরকে আনন্দ দেয়। কিভাবে আমরা দেখি বাইবেল থেকে আমরা আরো কিছু অংশ আমরা দেখব যে আমরা যখন জয়ফুল থাকি না, আমরা জয়ফুল থাকতে পারি। কিভাবে জয়ফুল থাকতে পারি? ঈশ্বরের উপর যখন আমাদের আশা থাকে এটা আমাদেরকে জয়ফুল রাখে। আমরা যদি দেখি রোমিও 12 যদি দেখি, 12 অধ্যায় 12 পদ, রোমিও 12 অধ্যায় 12 পদ, এখানে বাইবেল বলছে, রোমিও 12 অধ্যায় 12 পদ যদি আমরা দেখি, এখানে বাইবেল বলছে, কি বলছে? তোমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করো। আমেন।
দুঃখ কষ্টের ধৈর্য ধরো, অনবরত প্রার্থনা করো। আমেন। না, আমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করতে বলেছে। আশাটা কি? না, আমরা অনেক সময় অনেক বিষয়গুলো চিন্তা করি যে ওকে, আমি যদি একটা কিছু একটা থাকতো আমার, না কোনো একটা যার যেটার প্রতি প্যাশন, না কেউ হয়তো চিন্তা করে যে একটু মিউজিক, সে হয়তো চিন্তা করে যে আমার যদি একটা দামি গিটার থাকতো, ওয়াও, না দ্যাটস এ গ্রেট জয়, আমার জন্য এটা অনেক আনন্দের একটা বিষয়। বা আমার যদি একটা দামি একটা পিয়ানো থাকতো, যে পিয়ানো বাজায় না, তার জন্য ওইটা হয়তো তার জন্য একটা আনন্দের উৎস, না ওইটা একটু ময়লা পড়লেও তার কাছে কষ্ট লাগে, ওইটা একটু টোকা লাগলেও তার কাছে কষ্ট লাগে, যে ব্যথাটা মনে আমি পাইছি। হ্যাঁ, ইটস ফাইন। হ্যাঁ, এরকম থাকতে পারে আমাদের, এরকম দামি দামি অনেক সময় অনেক কিছু থাকতে পারে, একটা গাড়ি, একটা দামি গাড়ি, হ্যাঁ না, বা একটা অনেক দামি একটা বাইক, বা অনেক দামি একটা মোবাইল, হ্যাঁ মোবাইল ফোন, বা অনেক দামি একটা ল্যাপটপ, বা অনেক কিছু যেগুলো মানুষকে অনেক সময় কি করে, না এগুলো নিয়ে মানুষ আশা করে, এবং এগুলো নিয়ে কি করে মানুষ অনেক সময় এগুলো থেকে আনন্দ অনেক সময় পেতে চায় না। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের জয় আসলে, এখানে বাইবেল কি বলতেছে, যে আমাদের তোমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করো। না, এই সমস্ত আনন্দগুলো এটা সাময়িক, কিন্তু সত্যিকারের যে আশাটা কি, যেটা আমরা বলেছি যে আমাদের একটা আশা রয়েছে, উই হ্যাভ গড ইজ আওয়ার হোপ। না, ঈশ্বরই আমাদের আশা, ঈশ্বরের যে প্রমিস গুলো, ঈশ্বরের যে কথাগুলো, এগুলো আমাদেরকে কি করে, আমাদেরকে সান্ত্বনা দেয়। যখন আমরা সেই ঈশ্বরের কথাগুলো যখন আমরা শুনি, না তখন আমরা কি আশাহত হব না, তখন আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা আনন্দিত থাকতে পারবো, এবং সেটা আমাদেরকে কি করবে, আমাদেরকে টেনশন ফ্রি করবে। আমরা যদি দেখি যে কিভাবে আমরা জয়ফুল থাকতে পারি, না যে এখানে বাইবেল যেভাবে বলছে কি তোমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করো। না, এখন আমরা যদি চিন্তা করি, না এখানে কি আমাদের গ্র্যাটিটিউড যখন আমাদের ভিতরে থাকে, কৃতজ্ঞতা যখন আমাদের মধ্যে থাকে, এটা আমাদেরকে কি করে, আমাদেরকে আনন্দ দেয়। আজকে ঈশ্বর আমাদের জীবনে কি করেছেন, আমাদের জীবনে কি করেছেন, বা ঈশ্বর কি কি কাজগুলো করেছেন, ঈশ্বরের ক্ষমতা যদি আমরা দেখি, যীশু খ্রিস্টের ক্ষমতা যদি আমরা দেখি, তিনি কি করেছেন, তিনি কিভাবে 5000 লোককে তিনি খাইয়েছেন, সেই যে মিরাকেল গুলো তিনি করেছেন, আশ্চর্য কাজগুলো যে তিনি করেছেন, বাইবেল যেগুলো সাক্ষ্য দেয়, না কিভাবে তিনি মৃত্যু লাশারকে তিনি জীবন দিয়েছেন, কিভাবে তিনি ক্ষুধার্ত মানুষকে তিনি খাইয়েছেন, কিভাবে তিনি সেই যারা অসুস্থ ছিল তাদেরকে কিভাবে তিনি সুস্থ করেছেন, সেই দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছিলেন তাদেরকে তিনি কিভাবে সুস্থ করেছেন। হ্যাঁ, এবং এখানে আমরা এই যে বিষয়গুলো, এগুলো যখন আমরা দেখি যে এগুলো সেই যে কাজগুলো করা সম্ভব না, অসম্ভবকে তিনি যখন সম্ভব করেছেন, আমরা সেই ঈশ্বরের উপাসনাকারী, আমরা সেই ঈশ্বরের ফলোয়ার, না আমরা তার অনুসারী, না আমরা কোনো সাধারণ মানুষের কোনো অনুসারী না, যিনি রাজাধিরাজ, না যিনি সমস্ত স্বর্গ এবং পৃথিবীর প্রভু, যিনি যে কোনো ধরনের কাজ না তা করার ক্ষমতা তার রয়েছে। আমরা যখন সন্তান বা তার যখন অনুসারী, তিনি আমাদেরকে যেভাবে সেই একটা যোগাযোগ সম্বন্ধ করে দিয়েছেন, না আমরা ঈশ্বরের সাথে আজকে আমাদের সেই মুনির এবং চাকরের সম্পর্ক না, পিতা পুত্রের সম্পর্ক, বাবা এবং সন্তানের সম্পর্ক। এটা কত একটা চমৎকার বিষয় যে আমরা আমাদের বাবার গৃহে একসময় আমরা যাব, সেখানে গিয়ে আমাদের অনন্ত জীবন, অনন্তকাল ধরে আমরা সেখানে থাকবো। এই যে আশা, সেই আশার বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এইগুলো নিয়ে আমাদের কি করা উচিত, আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আজকে আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে, আমরা আমাদের জীবনের মিরাকেল গুলো যখন চিন্তা করি যে আমার জীবনে কি কি ঘটেছে, আমি কিভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, ঈশ্বরের আশীর্বাদ গুলো কি আমার জীবনে, যখন এগুলো আমি লিখবো, যখন এগুলো আমি চিন্তা করব, এটা কি করবে, আমাকে এটা আশার আলো দেখাবে যে ওয়াও, ঈশ্বর আমার জীবনে এত কিছু করেছেন, এবং ভবিষ্যতেও তিনি আমার জীবনে কত কিছু করতে পারেন। বর্তমান সিচুয়েশনে আমরা যে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সে কোভিড সিচুয়েশন বা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এর মধ্য দিয়েও তিনি এটা কি করবে, আমাদেরকে
ঈশ্বরের দিকে যখন তাকাবো, এটা আমরা কি তখন দুশ্চিন্তা মুক্ত হব যে ঈশ্বর, গড ইজ ইন কন্ট্রোল, ঈশ্বর সবকিছুর কন্ট্রোলে রয়েছেন এবং যে কোনো পরিস্থিতিতে তিনি আমার টেক কেয়ার করতে পারেন। আমার ঈশ্বর আমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে তিনি আমার কেয়ার করতে পারেন। সেই ঈশ্বরের উপাসনা আমি করছি। যখন আমি সেই বিশ্বাস রাখবো, তখন কি হবে, আমার দুশ্চিন্তা আমার থাকবে না, আমার টেনশন থাকবে না। আমার মধ্যে যখন সে আশা থাকবে, আমার মধ্যে যখন সে বিশ্বাস থাকবে, এটা আমাকে কি করবে, হেল্প করবে। এবং আমরা যদি দেখি ইব্রিয় 11 অধ্যায় 1 পদ, এখানে বলছে আমরা যা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবোই, এই নিশ্চয়তাই হলো বিশ্বাস। আমরা একটা কিছু পাওয়ার আশা করে আছি। এবং আব্রাহাম যেভাবে বলেছেন যে তার মধ্যে সেই বিশ্বাস ছিল যে আমি এটা পাবো। আজকে আমরা আশা করে আছি যে হ্যাঁ, গড যে প্রমিস গুলো করেছেন সেগুলো আমরা পাবো, আমরা স্বর্গ রাজ্যে আমরা যাব এবং ঈশ্বরের সাথে আমরা একসাথে থাকবো। ঈশ্বরের সে পিতার গৃহে অনেক রুম আছে, আমাদের জন্য জায়গা নির্ধারণ করা রয়েছে। সেখানে আনন্দ থাকবে, সেখানে ভালোবাসা থাকবে, সেখানে শান্তি থাকবে, সেখানে কোনো শত্রু থাকবে না, সেখানে কোনো অভাব থাকবে না, সেখানে কোনো কষ্ট থাকবে না। এই যে প্রমিস, এটা কি আমাদের ঈশ্বর কি সেই আমরা কি আব্রাহামের মতো চিন্তা করতে পারি যে আমার ঈশ্বর আমাকে যা বলেছেন বা তিনি যে প্রমিস গুলো করেছেন তার বাক্যের মধ্য দিয়ে এটা আসলে নিষ্ফল হবে না? এই যে বিশ্বাসটা, না, যে আশার কথা বাইবেলে বলে, এইটার উপরে যে বিশ্বাস রাখা, একজন সত্যিকারের খ্রিস্টান হিসাবে, একজন খ্রিস্টের অনুসারী হিসাবে, একজন ঈশ্বরের সন্তান হিসাবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য আমরা সেই বিশ্বাসটা রাখি। এবং একই সাথে আমরা যদি দেখি যে আমাদের আইস অফ ফেথ যেটাকে বলা হচ্ছে, আমাদের চোখে যেন সেই বিশ্বাস থাকে, চোখে মুখে বিশ্বাস। মানুষের হয় না চোখে মুখে আতঙ্ক দেখতেছে, একইভাবে চোখে মুখে বিশ্বাস, না, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখা যাবে বিশ্বাস, আমার কথার মধ্যে দিয়ে সে বিশ্বাস বের হয়ে আসবে, সে আশার কথাগুলো বের হয়ে আসবে এবং সেগুলো মানুষের কাছে চলে যাবে। যখন আমরা এই বিষয়গুলোর মধ্যে দিয়ে যাব, তখন আমরা কি করতে পারবো, আমাদের ফিউচারে আমরা কি করতে পারবো, সেই বিশ্বাসগুলো আমরা সহযোগিতা করতে পারবো। এবং সেই যে গ্র্যাটিটিউড, না, যে কৃতজ্ঞতা, অতীতের যে কাজগুলো ঈশ্বর করেছেন সেইটা ভেবে যে কৃতজ্ঞতা, এবং বর্তমানে ঈশ্বর যা কিছু করছেন আমাদের জন্য সেটার জন্য যে বিশ্বাস রাখা, হ্যাঁ, বিশ্বাসের মধ্য দিয়ে জীবনযাপন করা, যে হ্যাঁ আমি একজন বিশ্বাসী হিসেবে জীবনযাপন করছি। অতীতের সেই কৃতজ্ঞতা, বর্তমানের বিশ্বাস, এবং এই দুইটা এক হয়েই আমাকে কি করবে, আশার আলো দেখাবে ফিউচারের জন্য, হোপ। বিশ্বাস এবং সেই কৃতজ্ঞতা এগুলো যখন থাকবে, তখন আমরা ভবিষ্যতে আমরা কি করতে পারবো, আশার আলো আমরা দেখতে পাবো এবং আমরা সেই আশা, সেটা আমাদের মধ্যে থাকবে, হোপ আমাদের মধ্যে থাকবে। আমরা হোপলেস হয়ে যাব না, আমরা আশাহত হব না, সেটা আমাদের ভিতরে থাকবে। এবং আমাদের মধ্যে কি সেই ধৈর্য, যখন আমরা একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রবলেম আমরা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে সেই ধৈর্য থাকতে হবে। এবং বাইবেল আমরা যে আরো একটা পদ দেখি, প্রথম যোহন 3 অধ্যায় 2 থেকে 3 পদ যদি আমরা দেখি, প্রথম যোহন 3 অধ্যায় 2 থেকে 3 পদ, এখানে বলছে, প্রথম যোহন 3 অধ্যায় 2 থেকে 3, এখানে বলছে, খুব চমৎকার একটা অংশ এখানে বাইবেল বলে, প্রিয় সন্তানেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু পরে কি হব তা এখনো প্রকাশিত হয়নি। তবে আমরা জানি খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন আমরা তারই মতো হব, কারণ তিনি আসলে যা সেই চেহারাতেই আমরা তাকে দেখতে পাবো। আমেন। এখানে বাইবেল খুব সুন্দর মতো বলছে এবং 3 পদ বলছে, যে কেউ খ্রিস্টের উপরে আশা রাখে সে নিজেকে খাঁটি করতে থাকে যেমন খ্রিস্ট খাঁটি। আশা যখন থাকবে তখন নিজেকে খাঁটি রাখার বিষয়টাও চলে আসতেছে। এবং এখানে বলছে যে আমরা এখন ঈশ্বরের সন্তান, কিন্তু আমরা ভবিষ্যতে কি হবে আমরা জানি না। বাট এই না জানা বিষয়টাতেই আমাদের বিশ্বাস রাখতে হবে যে উই উইল বি সামথিং, না, ঈশ্বর আমাদের জন্য ভালো কিছু রেখেছেন এবং আমরা
সেটা হব। আশার বিষয়ে যখন আমরা কথা বলি, বাইবেলে অনেক কিছু আমাদের আশার বিষয়ে বলে না, অনেক হোপের বিষয়ে বাইবেল খুব চমৎকার ভাবে বলে। কিন্তু মূল যে বিষয়টা আমাদের জন্য সবসময় মনে রাখতে হবে যে ঈশ্বরের উপর সেই আশাটা রাখা এবং বিশ্বাস, কৃতজ্ঞতা চিত্রে যখন আমরা জীবন যাপন করব, আমরা সেই কৃতজ্ঞ থাকবো আমাদের জীবনে যা কিছু ঘটেছে, এবং আমরা যখন সেই বর্তমানে যখন আমাদের মধ্যে সেই বিশ্বাসটা থাকবে, এই যে কৃতজ্ঞতা এবং বিশ্বাস, এই দুইটার কম্বিনেশনে আমরা ফিউচারের জন্য যে আশার কথা বলা হয়েছে, এটা আমাদেরকে কি করবে, ওটার দিকে আমাদের ফোকাস করতে আমাদেরকে সাহায্য করবে। আজকে ভাই বোন, আমাদের বিশ্বাসী জীবন হিসাবে যেন আমরা জীবন যাপন করি এবং যে আশার কথা বাইবেল বলে সেই আশার বিষয় যেন আমরা গভীরভাবে চিন্তা করি। আমাদের যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশনে যেন আমরা ভয় না পাই, বরং আমরা যেন বিশ্বাসে স্থির থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ঈশ্বরের উপর যেন নির্ভরশীল থাকি। আমরা আরেকটা পদ দেখি না, মথি 24 অধ্যায় যদি দেখি, মথি 24 অধ্যায় 12 এবং 13 পদ আমরা যদি দেখি, মথি 24 অধ্যায় 12-13, মথি 24 অধ্যায় 12-13 এখানে বলছে, মথি 24 অধ্যায় 12 এবং 13 আমি পড়ছি। এখানে বলছে, দুষ্টতা বেড়ে যাবে বলে অনেকের ভালোবাসা কমে যাবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। শেষ পর্যন্ত স্থির থাকা না, আমাদের জীবনে যে চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করতেছি বর্তমানে, এই চ্যালেঞ্জ গুলো দেখা যাবে যে অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদের আশেপাশ থেকে আসবে, বিভিন্ন ধরনের লোভ আসবে না, যেন বিশ্বাস থেকে সরে যায়, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে যেন আমরা ভয়ে বিশ্বাস থেকে পালিয়ে যাই না, অনেক কিছু আসবে। কিন্তু শেষ পর্যন্ত স্থির থাকা না, কিভাবে শেষ পর্যন্ত আমরা স্থির থাকতে পারবো? যখন আমরা সেই আশা, আমরা যে আশা নিয়ে আমরা জীবন যাপন করছি, সেই আশা যখন আমাদের মধ্যে থাকবে, তখন আমরা শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকতে পারবো। এবং আমরা লাস্ট একটা স্ক্রিপচার দেখি, 2 করিন্থীয় 4 অধ্যায় 17-18 আমরা দেখবো। 2 করিন্থীয় 4 অধ্যায় 17-18, 2 করিন্থীয় 4 অধ্যায় 17-18 এখানে বাইবেল বলছে, এখন আমরা অল্পকালের জন্য যে সামান্য কষ্ট ভোগ করছি, তার ফলে আমরা চিরকালের মহিমা লাভ করব। এই মহিমা এত বেশি যে তা মাপা যায় না। যা দেখা যায় আমরা তার দিকে দেখছি না, বরং যা দেখা যায় না তার দিকেই দেখছি। যা দেখা যায় তা মাত্র অল্প দিনের, কিন্তু যা দেখা যায় না তা চিরকালের। আমেন না, আমরা যে আশার কথা বাইবেল প্রমিস করছে, এটা কি? এটা আমরা এখনো দেখিনি, বা ওইভাবে আমরা কেউ দেখে এসে বলেনি যে হ্যাঁ এটা আছে। কিন্তু বিশ্বাসটা রাখতে হবে আমাদের যে হ্যাঁ, আমরা যতই সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছি না কেন, আমাদের পৃথিবীস্থ ভাবে যে সাময়িক সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যখন বিশ্বাসে স্থির থাকবো, যখন ঈশ্বরের উপর আশা রাখবো, এই পৃথিবীস্থ সমস্যাগুলো আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। যেভাবে অব্রাহামের জীবনে না পৃথিবীস্থ ভাবেই তিনি অনেক আশীর্বাদ প্রাপ্ত তিনি হয়েছেন, এবং আমাদের জীবনে আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, ভবিষ্যতেও হব। কিন্তু ওইটা আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন। যখন আমরা চিন্তা করবো, যখন আমরা লিখবো, তখন আমরা আনন্দিত থাকতে পারবো, ওয়াও আমার জীবনে এত কিছু হয়েছে। কিন্তু যখন আমরা দেখি না, যখন আমরা ঈশ্বরের প্রতি নির্ভর করি না, তখন আমরা নেগেটিভ বিষয়গুলোই দেখি, আমরা পজিটিভ বিষয়গুলো খুব একটা দেখি না। এবং এই যে বিশ্বাস এবং সেই যে গ্র্যাটিটিউড বা গ্রেটফুল থাকা, বা যে সে কৃতজ্ঞ থাকা এবং বিশ্বাসী থাকা, এর মধ্য দিয়ে আমাদের সেই আশা, যে আশা নিয়ে আমরা আছি, সেই আশায় আমরা আরো দৃঢ় থাকতে পারবো এবং বিশ্বাসী জীবন যাপন করতে পারবো, এবং ভবিষ্যতে আমাদের যা কিছু ঈশ্বর দেবার প্রমিস করেছেন সেগুলো আমরা পাবো। আসলে আমরা বিশ্বাসী হিসেবে জীবন যাপন করি, আমাদের জীবন দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হোক, এবং যে আশার কথা ঈশ্বরের বাক্য আমাদেরকে শোনায়, সেই আশায় যেন আমরা আমাদের স্থির থাকি, সেই বিশ্বাসের জন্য স্থির থাকি, এবং সেই অদেখা যে জিনিস যা এখনো দেখিনি আমরা, কিন্তু আমরা পাবো যেভাবে ঈশ্বর বলেছেন, সেই বিশ্বাস যেন আমাদের মধ্যে থাকে। আমরা যেন সেই বিশ্বাসে স্থির থাকি, এবং সেই আশার বিষয় যেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, হ্যাঁ এই আশা যেটা ঈশ্বর দিয়েছেন সেটা অবশ্যই আমাদের জীবনে হবে। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করে। ধন্যবাদ সবাইকে। চোখের আশ্বাস যিশু আমার, আঁখি গৌরবের চমৎকার, অংশীদার প্রাণে কৃত
Ate jato rapinudoar Kebol kahini Amar gaon Saradin kori Tastuti ogan Kebol kahini Amar gaon Saradin kori Tastuti ogan Puno সমর্পণ পূর্ণ উল্লাস স্বর্গীয় দর্শন চোখের বিকাশ ঊর্ধ্বধাম হইতে অনেক উত্তম করুণার ধ্বনি পেয়ে উজ্জ্বল কেবল কাহিনী আমার গান সারাদিন করি প্রস্তুতি কেবল কাহিনী আমার গান সারাদিন করি প্রস্তুতি পূর্ণ পরিত্রাণ পূর্ণ বিশ্বাস প্রভুতে লিপ্ত সৌভাগ্যবান জাগি প্রতীক্ষায় উড়ে আকাশ তার গুণে পূর্ণ প্রেমে হারায় আমার গান সারাদিন করি প্রস্তুতি কেবল কাহিনী আমার গান সারাদিন করি প্রস্তুতি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাই ডেভিডকে তার চমৎকার শেয়ারিং এর জন্য। আজকের বিষয়টা ছিল হোপ বা আশা, আর সেই আশাটা হচ্ছে চিরস্থায়ী জীবনের আশা বা ইটারনাল লাইফের সেই আশা। এই বিষয়ে তিনি চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এখানে তিনি বেশ কয়েকটা উদাহরণ দিয়েছে এবং তার ভিতরে অব্রাহামের একটা ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। আসলে ইটারনাল লাইফ বা চিরস্থায়ী জীবনের সাথে বা হোপের সাথে আসলে অব্রাহামের ঘটনাটা সম্পৃক্ত কেন, বা আসলে এটা এই উদাহরণটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি যে ইটারনাল লাইফ এটা আজ পর্যন্ত আমরা কোনো মানুষ কেউ দেখিনি, হ্যাঁ, বা কেউ এটা পেয়েছে সেরকমও কোনো ইতিহাসও আসলে ওইভাবে আসলে বলে না। কিন্তু বাট বাইবেল আমাদেরকে আসলে সে হোপ দেয়, বাইবেল আমাদেরকে সেই নিশ্চয়তা দেয় যদি আমরা সেই শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকি, তবেই আমরা কেবলমাত্র সেই চিরস্থায়ী জীবন বা ইটারনাল লাইফ আমরা পেতে পারি। তো বিষয়টা হচ্ছে যে, আর এটা একটা আশা বা একটা হোপের বিষয়, যে এবং পৃথিবীর সমস্ত মানুষ সে যে ধর্মেরই হোক প্রত্যেকে কিন্তু এই চিরস্থায়ী জীবনের প্রত্যাশা করছে, চিরস্থায়ী জীবনের আশা করছে। আর এই আশার জন্যই কিন্তু আসলে আমাদেরকে সেই বিশ্বাসে স্থির থাকতে হবে। এবং সেই বিশ্বাসটা কেমন পর্যায়ে হওয়া উচিত সেটা আসলে একটা অব্রাহামের একটা ঘটনা। কারণ আমরা জানি যে অব্রাহামের যে বয়সে সে ইসহাক জন্মগ্রহণ করেছিলেন, সে বয়সে আসলে একটা পুরুষ মানুষের জন্য কিংবা একটা নারীর পক্ষে আসলে সন্তান জন্ম দেয়া সম্ভব ছিল না। কিন্তু ঈশ্বর তাকে বলেছিলেন যে তোমার মধ্য দিয়ে বিশাল বৃহৎ এক জাতি তৈরি হবে, এবং অব্রাহাম সেটা বিশ্বাস করেছিলেন। তিনি জানতেন যে এটা অসম্ভব, কিন্তু তারপরে তিনি বিশ্বাস করেছেন। কেন বিশ্বাস করেছিলেন? কারণ ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। আজকে এই ইটারনাল লাইফ, এটা আসলে ঈশ্বর প্রদত্ত লাইফ, এবং এটা একমাত্র ঈশ্বরই আমাদেরকে এই জীবনটা দিতে পারে।
এবং এটা দিতে হলে যেটা আসলে প্রয়োজন সেটা হচ্ছে ঈশ্বরের উপর পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ আস্থা। এবং সেই আস্থাটা এরকম না যে আজকে আমি করব কালকে করব না, এটা না। এটা বলা হচ্ছে যে একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ আমার মৃত্যু আগ পর্যন্ত আমি বিশ্বাসে যেন স্থির থাকি, তবেই আসলে আমি এই ইটারনাল লাইফ বা চিরস্থায়ী জীবনটা আমি পেতে পারবো। শুধু বিশ্বাসে স্থির থাকা না, আসলে সেটার সাথে বাইবেল আমাদেরকে যে সমস্ত কাজের কথা বলেছে, যেভাবে জীবনযাপন করতে বলেছে বা যা কিছু করতে বলেছে, আমরা যেন সেই অনুযায়ী চলি এবং সেই কাজগুলো যদি যেন করি, তবেই আসলে আমরা সেই অনন্ত জীবন বা ইটারনাল লাইফ আমরা পেতে পারি। তো আমি এই সময় ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাই ডেভিডকে তার চমৎকার শেয়ারিং এর জন্য, যার একটিবার যে হোপের বিষয় নিয়ে আসলে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য এবং আমাদেরকে আসলে রিমাইন্ড করে দেওয়ার জন্য যে আমরা যে চিরস্থায়ী জীবনের যে প্রত্যাশা করছি সেটার জন্য আসলে আমাদের কি ধরনের প্রস্তুতি বা কি ধরনের জীবনযাপন হওয়া উচিত সে বিষয়ে মনে করিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমাদের যে সমস্ত ঘোষণা রয়েছে আমরা একটু সেটা শুনি। বেশ অল্প কয়েকটা ঘোষণা রয়েছে, তার ভিতরে হচ্ছে আজকে বিকাল 4টায় লিডার্স যারা রয়েছে তাদের জন্য মিটিং রয়েছে, সুতরাং সমস্ত লিডার্সকে অনুরোধ করা যাচ্ছে যেন সেই লিডার্স মিটিং আসলে সকলে যেন উপস্থিত থাকে বিকাল 4টাতে। একেসি এর ক্লাস প্রতি শুক্রবার হয়ে থাকে, তো এবার কিন্তু এই শুক্রবার একেসি ক্লাস হবে না, যেহেতু লিডার্স মিটিং রয়েছে সেহেতু হয়তো এই মিটিংটা হবে না। এছাড়া 26 তারিখ শনিবার দিন সন্ধ্যা 7টার সময় চার্চ ওয়ার্কশপ রয়েছে, ইন্ডিয়া থেকে সাইজু ফিলিব্রো তিনি এটা পরিচালনা করবেন। সকলকে অনুরোধ করা হচ্ছে 26 তারিখ শনিবার সন্ধ্যা 7টার সময় যেন আমরা সেই ওয়ার্কশপে আমরা অংশগ্রহণ করি এবং ঈশ্বরের বাক্য থেকে বা আমাদের যে সমস্ত বিষয়ে কনফিউশন রয়েছে ঈশ্বরের বাক্যে সেগুলো আমরা হয়তো সেই ওয়ার্কশপে আলোচনার মধ্যে দিয়ে আমরা পরিষ্কার হয়ে নিতে পারি। রোববার দিন সন্ধ্যা 7টার সময় কমিউনিয়ন সার্ভিস রয়েছে, সকলকে অনুরোধ করা হচ্ছে সে কমিউনিয়ন সার্ভিসে অংশগ্রহণ করার জন্য। এছাড়া প্রতি বুধবার যেভাবে হয় এই বুধবারও ফ্যামিলি গ্রুপ অনুযায়ী বাইবেল আলোচনা রয়েছে, অনুরোধ করা হচ্ছে যেন আমরা প্রত্যেকে যেন সে বাইবেল আলোচনায় অংশ নিই এবং ঈশ্বরের বাক্য থেকে শিখি। মোটামুটি এই ছিল এই সপ্তাহের সে অ্যানাউন্সমেন্ট। তো আসলে আমরা প্রার্থনার মধ্য দিয়ে আজকের উপাসনা শেষ করি। প্রার্থনা করছি। দয়াময় সর্বস্থিত তোমাকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই চমৎকার সুযোগের জন্য, সময়ের জন্য। তুমি আরেকটিবার আমাদের ভাই ডেভিডের মধ্য দিয়ে প্রভু সেই অনন্ত জীবনের বিষয়ে প্রভু, সেই প্রত্যাশার বিষয়ে তুমি আমাদেরকে মনে করিয়ে দিয়েছো প্রভু, এবং সেই অনন্ত জীবন আমরা লাভ করতে চাই। কিন্তু অনন্ত জীবন লাভ করার জন্য যে আমাদের যে আশা, এবং সে আশা আসলে কত দূর থাকবে এবং সে আশার জন্য যে বিশ্বাস সে প্রয়োজন এবং বিশ্বাসে স্থির থাকার যে প্রয়োজন সে বিষয়টাও তুলে ধরার জন্য তোমার কাছে কৃতজ্ঞতা জানাই প্রভু। আশীর্বাদ করো প্রভু যেন আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাসে স্থির থাকি এবং তোমার বাক্য বা তুমি যা বলেছো তোমার বাক্যের মধ্য দিয়ে আমরা যেন সে অনুযায়ী জীবনযাপন করি এবং সেই কাজগুলো যেন তুমি মতো আশীর্বাদ করো। শয়তান সবসময় আমাদের বিপক্ষে রয়েছে প্রভু, সে আমাদেরকে সবসময় সে প্রলোভিত করতে চায় যাতে আমরা সেই অনন্ত জীবন পেতে না পারি। কিন্তু প্রভু আমাদের সে প্রত্যাশা তুমি একমাত্র পারো পূরণ করতে, তাই তোমার কাছ থেকে সে শক্তি চাই, তোমার সে পবিত্র আত্মার সে পরিচালনা চাই এবং তোমার সে বাক্য দ্বারা আমরা সুসজ্জিত হতে চাই। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু যাতে আমরা যেন সবসময় সুসজ্জিত থাকি এবং আমরা যেন শয়তানের সমস্ত প্রলোভনকে জয় করতে পারি প্রভু, এবং তোমার পথে যেন স্থির থাকতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা তোমাকে আমাদের জীবনের প্রধান বিষয় হিসেবে আমরা যেন ধারণ করে রাখতে পারি এবং সে অনুযায়ী আমাদের জীবনকে যেন পরিচালনা করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো প্রভু, এবং এই উপাসনাতে যারা আমরা উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হতে পারেনি প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। সঙ্গে থাকো, সঙ্গে চলে এই প্রার্থনা আমাদের প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা ফেলোশিপ করি।